হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুমানাস কিচেন। আজকে আমি বানাবো পনির মোমো। কী কী উপকরণ লাগে আপনারা একটু দেখুন। এখানে আছে 5 পিস আদা কুচি, 2 পিস রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, ধনে পাতা। এগুলো আমি পেস্ট করে নেব। আরও কী কী উপকরণ লাগে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি 500 নিয়েছি। এটাকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে নেব। আমি আপনাদের অল্প করে একটু দেখাচ্ছি। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব সব পনিরগুলো। দেখুন বন্ধুরা, পনিরটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি জিরে, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প করে দিয়ে দেবো, ভাজা আছে গুঁড়ো করা। হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ। এখানে পেঁয়াজ কুচি আছে, আদা রসুন ধনে পাতার পেস্ট করা আছে। আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন, আরও খুব সুন্দর টেস্ট হবে। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো সব। পেঁয়াজ কুচিও দেবো। দেখুন বন্ধুরা, এর মধ্যে একটা গুঁড়ো আলুর দমের মশলা পাওয়া যায়, এটাও আমি মিক্স করে দেবো। হাফটা দেবো। এখানে আমার বাটার গরম করা আছে, একটু অল্প করে নিয়েছি। তেল দেবো না, বাটারটা দেবো। স্বাদ মতন লবণ দেবো। ভালো করে মশলাটাকে আমি মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, মোমোর মশলাটা আমার বানানো হয়ে গেছে পনির দিয়ে। দেখুন বন্ধুরা, আমি 700 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে আমি হালকা করে স্বাদ মতো লবণ দেবো। অল্প করে একটু হলুদ গুঁড়ো দেবো। সামান্য করে একটু লঙ্কা গুঁড়ো দেবো। একটু আমি সাদা তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি ময়ানটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। ময়ানটা দিলে একদম মচমচে থাকবে, খেতে খুব সুন্দর টেস্টি লাগবে। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার ময়ান করা হয়ে গেছে। আমি চিনিটা দিতে মিক্স করে গেছি, চিনিটা মিক্স করে দেবো একটু। আর একবার ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর ময়ানটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে সামান্য করে জল দিয়ে একটু শক্ত করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আপনাদের আবার দেখাবো। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা ময়দাও বানাতে পারেন কি আটারও বানাতে পারেন। আমি এইভাবে এবার লিচি কেটে নেব। লুচির চাইতে একটু বড় সাইজের কাটবো। প্রত্যেকটা লিচি একটু হাতের সাহায্যে একটু ভালো করে গোল করে নিতে হবে। এভাবে গোল করে নেব। আমি এইভাবে তেল দিয়ে বেলে নেব। আপনারা না যদি তেলে বেলতে পারেন তাহলে আটা দিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে পুর দিয়ে দেবো। আমি কাপড়ের কুচির মতন এইভাবে ভাঁজ করে করে বানিয়ে নেব।
প্রত্যেকটা আমি এভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পনির মোমোটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কিভাবে ভাজি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মোমোটাকে ভেজে নেব। একটা অন্য ধরনেরই বানাচ্ছি, এটা তেলের মধ্যে ভেজে নেব। প্রত্যেকটা মোমো আমি এইভাবেই ভাজবো। একটু গ্যাসটাকে আমি কমিয়ে দেবো, নাহলে ভেতরে কাঁচা রয়ে যাবে। দেখুন বন্ধুরা, মোমোগুলো আমার এইভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, পনির মোমোটা আমার বানানো হয়ে গেছে। এটা আমি পুরো তেলের মধ্যে সিয়ারার মতন ভেজেছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও বাড়িতে বানান, অসাধারণ খেতে।